খবরে দেখতে পেলাম আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন যে বাংলাদেশে প্রতিটি প্রাইমারি স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে গান শেখানোর জন্যে শিক্ষক নিয়োগ দেবে। শিক্ষক প্রয়োজন হবে 60,000। আমাদের রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত এই কথাটা মুসলিম জনপদ হিসেবে মসজিদের মিম্বরে আলোচনার দাবি রাখে। যে বিষয়টা বাংলাদেশের মহান জাতীয় সংসদে আলোচনা কেন্দ্রবিন্দু বা স্থান পেয়েছে, সেটা মসজিদের মিম্বরেও আসার প্রয়োজন বোধ করছি আমরা। এদেশের সরকারি তথ্য মতে প্রায় 92% মুসলমান, আর বাকি 8%-এর মধ্যে কিছু অংশ হিন্দু, কিছু অংশ বৌদ্ধ, কিছু অংশ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী নাগরিকবৃন্দ এখানে বসবাস করে। সুতরাং বাংলাদেশের এই 55 বছর বয়সে এসে বিগত কোনো সরকার যে বিষয়ে পদক্ষেপ নেয়নি, বাংলাদেশের বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, যেটা শিক্ষা মন্ত্রী জানালেন। বিষয়টা আলোচনার দাবি রাখি এই কারণে, আপনারা জানেন আমরা বিগত বেশ কয়েকটি জুমায় ওই ধরনের কথা বলেছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয় এর মধ্যে ম্যাথ, ইংলিশ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং বেঙ্গলি, আর পাশাপাশি আছে যে রিলিজিয়াস এডুকেশন। এই রিলিজিয়াস এডুকেশনটাকে কখনো ইসলাম শিক্ষা নাম দিয়েছে, কখনো ইসলামিয়াত নাম দিয়েছে, কখনো ইসলাম ধর্ম শিক্ষা নাম দিয়েছে। বিগত সরকারের আমলে এটার নাম দেওয়া হয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। এই নামগুলোর মধ্যেও বিশাল যুদ্ধ, যা আসলে সাবজেক্টের নামটা কী দেবে। আমিও একজন শিক্ষক। এই শিক্ষকতার মধ্য দিয়েই আমার জীবনের বিশাল একটা অংশ আমি পার করেছি। শিক্ষকতার এই পেশায় নিযুক্ত থাকার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মোটামুটি স্টাডি করার সুযোগ আমার হয়েছে। বিগত সরকারের আমলে নতুন কারিকুলামের নামে যে ব্যবস্থা দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেছেন, যেটা পারিবারিক শিক্ষা ছিল, ডিম কীভাবে ভাজতে হবে, এটা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গেছে গাইস্থ বিজ্ঞানের নামে বিভিন্নভাবে। একজন শিক্ষক, একজন শিক্ষিকা নিজেই একটা সেমিনারে দাঁড়িয়ে বলেছিলেন, বাচ্চা ডিম ভাজবে কীভাবে, এটা তো আমার শেখানোর কথা মা হিসাবে। এই শিক্ষাটা স্কুলে কেন নিয়ে আসে? একজন শিক্ষিকাই এই দাবিটা করেছিলেন। আমাদের আলোচনার বিষয় হলো এই যে মৌলিকভাবে 6টা সাবজেক্ট প্রাইমারি স্কুলে পড়ানো হয়। এর মধ্যে একটা হচ্ছে ধর্ম শিক্ষা, এটা হিন্দুদের জন্য হিন্দু ধর্ম শিক্ষা, বা অন্যান্য ধর্ম অনুসারীদের জন্য তাদের ধর্মীয় বই, আর মুসলিমদের জন্য দেওয়া হয়েছে কখনো ইসলাম শিক্ষা নামে, কখনো ইসলাম অনৈতিক শিক্ষা নামে। কিন্তু হঠাৎ করেও বাংলাদেশের কোনো সরকার এই কথা বলতে পারবে না যে আমার সঠিক পরিসংখ্যানটা আমার এই মুহূর্তে মনে নেই, আমার জানা ছিল কিন্তু এই মুহূর্তে মনে নেই, যে আসলে সারা বাংলাদেশে মোট সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা কত। কিন্তু আমাদের শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য অনুসারে তিনি বুঝালেন যে প্রাথমিকভাবে প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে প্রাথমিকভাবেই 60,000 শিক্ষকের প্রয়োজন। ওনার এই কথা সাব্যস্ত করে যে প্রাথমিকভাবে কমপক্ষে 60,000 প্রাথমিক বিদ্যালয় আছে। যদি থাকে তাহলে বাংলাদেশের এই 55 বছর বয়সে 71 থেকে 26 পর্যন্ত এসে কখনো ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশের শিক্ষা কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় সেটা অনুভব করল না। তাহলে গোটা বাংলাদেশে বসবাসকারী
92% যে মুসলমান তাদের সন্তানরাই কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে তাদের জীবন গঠনের একটা পদক্ষেপ গ্রহণ করে। এই সমস্ত মুসলিম জনপদের এই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্যে, কোরআন শেখানোর জন্যে, তার ধর্মীয় জীবন ব্যবস্থার আলোকে জীবন গঠনের জন্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকার কখনো প্রয়োজন বোধ করল না। 55 বছর বয়স পরে এসে আছে গানের শিক্ষকের প্রয়োজনীয়তা অনুভব করল। এটা বাংলাদেশের মানুষকে কি মেসেজ দিতে চায় সরকার? আমি বলেছিলাম বিগত জুমায় যে আল্লাহর কসম করে যদিও বলা হয় তাহলে স্কুলে যে ইসলাম শিক্ষা বই পড়ানো হয়, এই বই পড়ে একজন মুসলমানের সন্তানকে ইসলাম শেখানো সম্ভব নয়। একদিকে দেশ দুর্নীতির কবলে দিন দিন ধাবিত হচ্ছে, রাষ্ট্রের কোষাগার বলতে কিছু নেই, দেশের আমলা সাংলা কামলা অটু বাটন পর্যন্ত সর্বক্ষেত্রে দুর্নীতি আর দুর্নীতি। সেখানে নৈতিক চারিত্রিক নীতিবান মানুষের যথেষ্ট অভাব। সেখানে নৈতিক শিক্ষার পরিবর্তে, ধর্মীয় শিক্ষার পরিবর্তে আজকে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে সরকার পদক্ষেপ নিচ্ছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মসজিদের মিম্বর থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতির উদ্দেশ্যে মসজিদে নববীর মিম্বর থেকে সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। আল্লাহ রাসূলের একজন অনুসারী হিসাবে, আল্লাহ রাসূলের একজন উম্মত হিসাবে রাসূলের পক্ষ থেকে জিম্মাদারি আমার উপর বর্তানোর কারণে বলছি যে সরকার যে পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি বলতে আর কোনো কিছুই থাকবে না। বাংলাদেশের নৈতিক শিক্ষার যথেষ্ট অভাব, রাষ্ট্রীয়ভাবে নৈতিক শিক্ষার যথেষ্ট অভাব। প্রিয় ভাইয়েরা, আজকে কলেজে গেলে ইসলামিক স্টাডিজের টিচার পাওয়া যায়, পাওয়া যায় না? কথা বলেন। সায়েন্সের টিচার পাওয়া যায়, আছে কিনা নেই? হাই স্কুলে সায়েন্সের টিচার আছে না নেই? আছে। কলেজেও আছে। ইসলামিক স্টাডিজের টিচারও আছে কলেজ লেভেলে। কলেজে আপনি ইসলামিক স্টাডিজের টিচার নিয়োগ দিলেন, তো প্রাইমারি স্কুলে ইসলামিক স্টাডিজের টিচার কোথায়? সেটা আমি শুধু এটুকু বলবো না, যারা আমাদের দেশে যারা হিন্দু ধর্মের অনুসারী আছে তাদের জন্য তো তাদের ধর্মীয় শিক্ষক প্রয়োজন আছে, আছে না নেই? তো কোথায় সেটা? খবর নেন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম শিক্ষা পড়ায় এরকম অনেক হিন্দু টিচারও আছে, আছে না নেই? আচ্ছা, তাহলে কি এটা ধর্মীয় শিক্ষার কোনো গুরুত্ব কি আসলে রাষ্ট্রীয়ভাবে পাওয়া যায়? সেদিন পত্রিকায় দেখলাম আরো কয়েকটি কলেজ, উপজেলা পর্যায়ের কয়েকটি কলেজকে সরকার জাতীয়করণের পদক্ষেপ নিয়েছে। সারা নোয়াখালী ঘুরেন, একটা সরকারি আলিয়া মাদ্রাসা পাওয়া যাবে না। পাওয়া যাবে? নাই। এদেশের 92% মুসলমান। কত পার্সেন্ট? 92% মুসলমান। গোটা জেলা খুঁজলে একটা সরকারি আলিয়া মাদ্রাসা পাওয়া যায় না। আর যেখানে উপজেলা লেভেলে পর্যন্ত সরকারি হাই স্কুল, সরকারি কলেজের কোনো অভাব নাই। এর অর্থ কি? বাংলাদেশ সরকার চায় যে আসলে রাষ্ট্রীয়ভাবেই এদেশের মানুষ ধর্মীয় আদর্শের আলোকে নৈতিকভাবে বেড়ে না উঠুক, এটাই চায় সরকার। যদি থাকতো তাহলে সেভাবে ধর্মীয় আদর্শের আলোকে শিক্ষা দানের সে ব্যবস্থা নাই কেন? কয়েকদিন আগে দেখলাম অনলাইনে এক ভদ্র মহিলার চেহারা খোলা। আমি জানি না তিনি কোন ধর্মের লোক। তিনি দেখলাম যে মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, যে তিনি বলতে চাচ্ছেন যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠছে যেখানে সেখানে, এখানে কি শেখায়? কিন্তু তার শারীরিক ডেকোরেশনে বোঝা যাচ্ছে হয়তো তিনি মুসলিম, যদিও তার চেহারা খোলা। মিডিয়ার সামনে তিনি অকপটে কথা বলছেন আর উপমা দিয়েছেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা। আচ্ছা, আপনি বলেন, সোনাইমুড়িতে যদি সরকারি হাসপাতাল না থাকে, সোনাইমুড়িতে যদি সরকারি হাসপাতাল না থাকে, তাহলে কি সোনাইমুড়ির মানুষগুলো চিকিৎসার অভাবে সব মরে যাবে? এটা কি সবাই চায়? হ্যাঁ, মানুষের প্রয়োজনে এই এলাকার মানুষ চিকিৎসার স্বার্থে
চিকিৎসার প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজনে প্রাইভেট হসপিটালের আবিষ্কার করবে। এটাই তো স্বাভাবিক, কি বলেন? করবে না? তো ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবে পুরো জেলার মধ্যে কোনো আলিয়া সরকারি আলিয়া মাদ্রাসা নাই, পুরো উপজেলাতে একটাও নাই, নামে মাত্র 2-4টা প্রতিষ্ঠান এমপিওভুক্ত আছে, তাও সেখানে নামমাত্র 5টা সাবজেক্ট, ধর্মীয় সাবজেক্ট 14টার মধ্যে। সেদিন আমি বলেছিলাম এসএসসি বা দাখিলে মাত্র 5টা সাবজেক্ট হলো মাদ্রাসা সিলেবাসে, আর সবগুলোই হলো জেনারেল সাবজেক্ট। এইভাবে শিক্ষার যে সংস্কৃতি চালু করা হচ্ছে, এই জন্য সংস্কৃতি গড়ে ওঠে মূলত 3টা জিনিসের সমন্বয়ে। কয়টা জিনিস? 3টা জিনিসের সমন্বয়ে যে কোনো জাতির সংস্কৃতি গড়ে ওঠে। একটা হলো শিক্ষা, আরেকটা হলো পোশাক, আরেকটা হলো খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস, পোশাক এবং শিক্ষা, এই 3টা জিনিসের নামে যে কোনো, এই 3টা জিনিসের সমন্বয়ে যে কোনো জাতির সংস্কৃতি গড়ে ওঠে। আসুন, কোনো জাতির যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া যায়, এ জাতি আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। যুক্তি দেখাবে, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করছি। আপনাদেরকে এটা যুক্তি দেখাবে, ভাই আপনি একটা লোকের কাজ শেখাবেন, তা ঠিক আছে, কিন্তু কাজটা সে কোন নীতিতে করবে এটাও তো শেখানো দরকার আছে। তার এই কাজটা করবে যে, এই কাজ সম্পাদনের 2টা নীতি আছে। কয়টা নীতি? কথা বলেন না কেন? কথা বোঝেন না? কাজ করার জন্য নীতি কয়টা? 2টা। একটা হলো বৈধ প্রক্রিয়া, আরেকটা হলো অবৈধ প্রক্রিয়া। একটা হলো বৈধ প্রক্রিয়া, আরেকটা হলো অবৈধ প্রক্রিয়া। যদি কেউ বৈধ প্রক্রিয়ায় কাজ করে তাহলে তার ইনকাম হালাল হয়, আর কেউ যদি অবৈধ প্রক্রিয়ায় কাজ করে, উপার্জন করে, তাহলে তার ইনকামটা কি হয়? হারাম হয়। একটা মানুষকে আপনি কাজ শেখালেন এবং তাকে কাজ দিলেন, সে চাকরি দিলেন, অথবা কোনো ফ্যাক্টরিতে, কোনো সেক্টরে তাকে কাজ দিলেন, কিন্তু সে এই কাজ করতে গিয়ে অনৈতিকতার অবৈধ পন্থা অবলম্বন করল। এখন তাকে যদি ধর্মীয়ভাবে, ধর্মীয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যদি এটুকু না শেখায় যে কোন পদ্ধতি তার জন্য বৈধ, কোন পদ্ধতি তার জন্য অবৈধ, এটা যদি তাকে শেখানো না হয়, তাহলে তো সে পরের সম্পদকেও নিজের সম্পদ মনে করবে না? কথা বলেন। অন্যের হক সে নষ্ট করবে না? কথা বলেন। যদি না বলেন, কথাটা আমি আরো একটু খোলামেলা বলতে চাই। যেমন মনে করেন, বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে যদি কোনো নারী পুরুষের বিবাহ সম্পাদিত হয়, তাহলে এখানে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, তাহলে খুব পবিত্র এই সম্পর্ক, বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে নতুন পরিবারে একটা নতুন অতিথির আগমন ঘটে। কি বলেন? ঘটে না? এই সন্তানটা বৈধ না অবৈধ? কি এগুলো সব আপনার কথা বলেন না তো? কথা বলেন না কেন? বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে যে সম্পর্ক, যে পরিবার গঠিত হলো, এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এই পরিবারের মধ্যে থেকে যদি কোনো নতুন অতিথির আগমন ঘটে, এটা কি সবাই খুশি হয় না? এবং এটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? বৈধ সন্তান। কাজ কিন্তু ধর্মীয় আইন, ধর্মীয় হুকুমকে কি করে? অনুসরণ করেই বৈবাহিক সম্পর্ককে কি করা হয়? সম্পাদন করা হয়, স্থাপন করা হয়। কিন্তু বৈবাহিক সম্পর্ক হলো না। কোনো নারী আর কোনো পুরুষ যদি বৈবাহিক সম্পর্ক ব্যতি রেখে এভাবে কোনো শারীরিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে যদি কোনো সন্তানের আবির্ভাব ঘটায়, এ সন্তান কি বৈধ সন্তান? আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কি? হারামজাদা। কি বলে? হারামজাদা, অর্থাৎ জারজ সন্তান। কাম কিন্তু একটাই, কাম একটা না, একই কাজ, কিন্তু তার প্রক্রিয়া বৈধ আর অবৈধ হওয়ার কারণে একটার নাম হালাল জাদা আর একটার নাম হারাম জাদা। একটার নাম বৈধ সন্তান আর একটার নাম কি? অবৈধ সন্তান। আপনাকে যেখানে চাকরি দেওয়া হয়েছে, এই চেয়ারে বসে যদি আপনি বৈধ প্রক্রিয়ায় সরকারের নীতি মালা অনুসরণ করে যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার এই ইনকাম হালাল হয়। যদি এই চেয়ারে বসে সরকারের নির্দেশনার বাইরে ডান হাতে বাম হাতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন পন্থায় আপনি ইনকাম করেন, এটার নাম হলো কি? হারাম ইনকাম, অবৈধ কাজ। ঠিক তদ্রূপ একটা
একটা মানুষকে আপনি বিজ্ঞান, প্রযুক্তি, সায়েন্স, টেকনোলজি এগুলো আপনি শেখান, কোনো সমস্যা নাই। কিন্তু এই ব্যক্তিকে যদি ধর্মীয় অনুশাসন, ধর্মীয় বিধান যদি শিক্ষা না দেন, তাহলে সে ডিফারেন্স করতে পারবে না কোনটা তার জন্য বৈধ কাজ আর কোনটা তার জন্য অবৈধ কাজ। এই জন্যই দেখা গেছে প্রতি বছরই বিভিন্ন সময় দেখা গেছে প্রশাসনিক সেক্টর দুর্নীতিগ্রস্ত, অর্থনৈতিক সেক্টর দুর্নীতি সেক্টর দুর্নীতিগ্রস্ত, পররাষ্ট্র সেক্টর দুর্নীতিগ্রস্ত, স্বরাষ্ট্র সেক্টর দুর্নীতিগ্রস্ত। এভাবে কোন সেক্টর যেখানে না দিবেন সেখান থেকে ডাস্টবিনের মতো, ডাস্টবিনে না দিলে যেরকম দুর্গন্ধ বেরিয়ে আসে, যেখানে না দিবেন সেখান থেকে অনিয়মের দুর্গন্ধ বেরিয়ে আসবে না? কারণ কি? কারণ একটাই, যে আমাদের রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় শিক্ষার ব্যাপারে উদাসীন। সারা বাংলাদেশ খবর নেন, কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে আজকে এই পর্যন্ত কোন প্রাথমিক বিদ্যালয় সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করার কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু আজকে নতুন সুর শোনা যায়। ববি হাজ্জাজ বলেছেন যে বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এবং প্রাথমিকভাবে প্রয়োজন 60,000 শিক্ষক। যিনি কথা বলেছেন, আমি কসম করে বললে হয়তো কাজ করা লাগবে না, স্বয়ং শিক্ষামন্ত্রী ইন্টারভিউ নেন, আল্লাহ ভালো জানে হয়তো তার মা বাবা শিখাইছে কিনা আমার জানা নাই, যে সূরা ফাতিহা তিনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন কিনা। আল কোরআনের শিক্ষার ব্যাপারে যারা উদাসীন তারাই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারাই দুর্নীতি করতে পারে, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা এই ধরনের শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে পারে, পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আল্লাহ রাসূলের একজন উত্তরসূরি হিসাবে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে জিম্মাদার প্রাপ্ত হিসাবে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে বর্তমান পৃথিবীতে নবী এবং রাসূল থাকবে না আমার পরে, তখন আমার পক্ষ থেকে এই কথাগুলো যেন জাতির উদ্দেশ্যে শোনায় যে কোনটা নৈতিকতার কাজ, কোনটা অনৈতিকতার কাজ। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি সরকারকে আহ্বান জানাবো যে ধর্মীয় শিক্ষা যদি কোনো জাতিকে দেয়া না হয়, শিক্ষা প্রতিষ্ঠান, এটা স্কুল হোক, কলেজ হোক আর মাদ্রাসা হোক, ধর্মীয় শিক্ষা যদি এখানে ইনক্লুড না থাকে, ধর্মীয় শিক্ষক যদি এখানে নিয়োগ দেওয়া না হয়, তাহলে ধর্মীয় আদর্শের আলোকে আমাদের জনশক্তিকে, আমাদের সন্তানদেরকে প্রস্তুত করা সম্ভব হবে না। তার মধ্যে ধর্মীয় মেসেজ নাই, ধর্মীয় হুকুমের কথা সে জানে না, তাহলে সে কিভাবে ধর্মীয় জীবন ব্যবস্থার আলোকে নিজেকে পরিচালিত করবে বলেন? আজকে সায়েন্সের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, সেখানে কঠিন ইন্টারভিউ নেওয়া হয় যে সায়েন্স সম্পর্কে তার ভালো আইডিয়া আছে কিনা, নেয় কিনা কথা বলেন, নেয় কিনা? যে কোনো সাবজেক্টের শিক্ষক নিয়োগ দিলে সেখানে ওই সাবজেক্টের কঠিন পরীক্ষা নিয়ে যে তার ভালো আইডিয়া আছে কিনা, সে শেখাতে পারবে কিনা, তাহলে নিয়োগ দেওয়া হবে। তাহলে এই বাংলাদেশের বর্তমানে প্রায় কম বেশি 20 কোটি জনগণ, 13 কোটি ভোটার, এই 13 কোটি ভোটারের মধ্যে কত কোটি সূরা ফাতিহা এবং কোরআন শরীফের ছোট ছোট যে 10টা সূরা মিনিমাম লাগে নামাজ পড়তে, কয়জন ভোটার নারী পুরুষের 13 কোটি ভোটারের মধ্যে যাদের উপরে নামাজ ফরজ, এই 13 কোটি ভোটারের মধ্যে কয়জন পারে শুদ্ধভাবে সঠিক উচ্চারণে কোরআনের শব্দগুলো উচ্চারণ করতে? এই ব্যাপারে সরকার উদাসীন। আল্লাহর ভয় যে পর্যন্ত এই 13 কোটি ভোটারের মধ্যে জাগ্রত করতে না পারবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, জালেম তৈরি হবে, স্কুল কলেজ থেকে মাদ্রাসা থেকে পাশ করেও জালেম তৈরি হবে, রাষ্ট্রের প্রতি তাদের প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিত করবে, তারা রাষ্ট্রকে পাহারা দিবে না। কয়েকদিন আগে দেখতে পেয়েছি এক ছেলের সচিব, আরো 2 ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেক ছেলে কানাডার সিটিজেনশিপ প্রাপ্ত, সেখানে বসবাস করে। বলেন তো এই পরিবারটা কি অশিক্ষিত পরিবার? কি কথা বুঝেন না ভাই? হ্যাঁ না, একটা কিছু বলবেন তো, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন না? বলেন এই পরিবারটা কি অশিক্ষিত পরিবার? হায়ার এডুকেশন তাদের আছে, কিন্তু চরিত্রের ক্ষেত্রে তারা যে এত নিম্নে নেমে গেছে, তাদের মা বদ্ধ কুটিরে মরে পরে পচে গেছে। কখন মারা গেছে এই সন্তান, এই খবরটাও সন্তানরা জানে নাই। দুর্গন্ধ বের হওয়ার পর প্রতিবেশীরা এটা টের পেয়েছে। তাহলে কি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্র আছে?
বলে তার নীতি আছে, কি শেখায় সে? আজকে বিশ্ববিদ্যালয়ে এগুলোই তো শেখানো হয়। আজকে নৃত্যকলা আছে, কিন্তু আজকে প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নাই। কি বুঝাতে চায়? আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনাদেরকেও বলবো আল্লাহর কসম, আপনি যদি আপনার সন্তানকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে না পারেন, এ কারণে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর কসম, কোন মুসলমান তার সন্তানকে যদি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে ব্যর্থ হয়, আল্লাহর কসম, এ কারণে সে জাহান্নামে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় জ্ঞানে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।